সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর পবিত্র জুমার দিন আল্লাহ তাআলা হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে এই পৃথিবীর মধ্যে পবিত্রতম স্থানগুলোর মধ্যে অন্যতম একটি স্থান মসজিদের মধ্যে সবার আগে আসার মতো, বসার মতো 2-4 রাকাত নামাজ আদায় করার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের মধুর নামের জিকির, আল্লাহ তাআলা প্যারা হাবিব হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদুল আম্বিয়া শফিউল মুযনিবিন ও রাহমাতাল লিল আলামিন নবীর উপর কয়েক মর্তবা দুরূদ ও সালাম পড়ার মতো তৌফিক দান করেছেন। সে শুকরিয়া তার সবাই হৃদয়ের গভীর থেকে শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের যত ইবাদত, যত কাজ কর্ম, চলা বলা কথাবার্তা সবকিছু কার সন্তুষ্টির জন্য হওয়া উচিত ছিল? সবাই বুঝে থাকলে বলেন। কিন্তু দুঃখ হলো সত্য, এখন আমরা মরণের কথা চিন্তাই করি না। মরা যে লাগবে, মরার কথা চিন্তাও করি না। মরণকে আমরা এমন ভাবেই ভুলে গেছি যে এখন কোনো ব্যক্তি যদি মারা যায়, তার কবর করতে গিয়ে ও তোমার সামনে বসো, সব সামনে বসো, আর একবারও দুশ্মনী করবো না, সবাই সামনে বসো। এই তেনে বল, তোর বাপে কথা বল, তুইও কথা বল, সামনে বল। এখন আমরা মরণকে এমন ভাবে ভুলে বসেছি যে যারা একজন মৃত ব্যক্তির জন্য কবর খনন করতে যায়, তারা কবর খনন করার পরে আর কি অনেকক্ষণ কাজ করার পরে যে ক্লান্ত হয়ে যায়, একটু বিশ্রামের প্রয়োজন হয়, ওই বিশ্রাম করতে গিয়ে সিগারেট খায়, বিশ্রাম করতে গিয়া সিগারেট খায়। আর ওই যতক্ষণ কবর করে, এই করা অবস্থায় তাদের যে কথাবার্তা হয়, আপনি যদি কথাবার্তা গুলোকে ফিল্টারিং করেন, যাচাই করেন, একটু গবেষণা করেন, চিন্তা করেন, তাহলে দেখবেন অধিকাংশ কথাই একজনের অথবা আরেকজনের গীবত, একজন আরেকজনের গীবত। আল্লাহর কথা নাই, মরণের কথা নাই, ভালো কথা নাই, কোনো কিছুই নেই। এখন আমাদের মুখ থেকে কথা বাইর হইলেই গুনাহ। আমি চিন্তা করে দেখেছি, আমাদের জবান দিয়ে এখন যদি কোনো কথা বাইর হয় গুনাহমূলক, একেবারে ভালো কথা বাস্তবিকভাবে আমরা এখন শিখি না। সওয়াবের কথা, ভালো কথা, যে কথা বলা গুনাহ না, এমন কথা প্রকৃতপক্ষে আমরা এখন শিখতেই পারি না। এরকম ক্লাস আমাদের এখন হয় না, এরকম বিশ্ববিদ্যালয়ও নাই,
এরকম মুসলমান এখন খুঁজে পাওয়া যায় না, খুব কম, একেবারেই কম। সত্যি কথা, আপনি বিশ্বাস যদি না হয়, একটু মরার কথা চিন্তা করে, আপনার আমার মরণের কথা চিন্তা করে রাত্রে বিছনায় শুয়ে চোখটা বন্ধ করে অল্প কিছুক্ষণ চিন্তা করে দেখবেন, আজকে সারা দিনে আমি কয়টা কথা বলেছি যেগুলো গুনাহ হয় নাই, কি আল্লাহ গুনাহ ধরবে না? অথবা আমি কয়টা কথা এমন শুনেছি যেগুলো গুনাহ হবে না? হিসাব মিলাই দেখবেন, হিসাবের খাতায় গিয়া দেখবেন জিরো জিরো, কিছু নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে আমাদের জীবনকে সুন্দর করে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। কারণ মরণ কিন্তু কয়ে বয়ে আসবে না, মৃত্যু কারোকে কয়ে বলে আসবে না। হঠাৎ করে দেখবেন মাইকে বেজে যাবে যে আব্দুল করিম মিয়া ইন্তেকাল করেছেন, আব্দুল জব্বার মিয়া ইন্তেকাল করেছেন। হঠাৎ করে আপনার নাম মাইকে চলে আসবে, আপনার জানাজার এলান ঘোষণা করা হয়ে যাবে। অতএব এই সময়টা আসার আগেই আমাদের সবার চরিত্র, আমাদের সবার আচার ব্যবহার, চাল চলন, কথাবার্তা সংশোধন করা দরকার আছে নাকি নাই? কথা বলেন। যার যার কবরে কিন্তু তাকিয়ে যেতে হবে, যার যার কবরে তাকিয়ে যেতে হবে। আপনার ঘর যেরকম ভাবে, আপনারা 4টা ভাই, কয়টা ভাই? 4টা ভাই। বিয়া করার পরে যার যার সংসার সেই গুছান, নাকি আরেক ভাই কইরা দেয়? হয়তোবা হাতে গোনা 2-1টা। বাংলাদেশে এখন সারা বাংলাদেশ খুঁজলে 10 থেকে 12 জন পাইবেন, তাও সন্দেহ আছে পান কিনা, যে এক ভাই আরেক ভাইরে কইরা দিতেছে। আছে? আপনারা যদি আপনাদের গ্রামে খোঁজেন দেখবেন পুরা গ্রামে বিচরে একজন পাইতেন না। আমি তো পুরা দেশ পেলাম, দেশ খুঁজলেও মনে হয় 10-12 জন পাইলে পাইতে পারে, যে এক ভাই আরেক ভাইরে কইরা দেয় বিনা স্বার্থে। এখন কিন্তু স্বার্থ ছাড়া কিছু নাই। আমরা মাঝে মাঝে অনেক কিছু দেখি ফেসবুকে, এত কিছু দিয়েইতেছে, শেয়ার ছাড়া, কমেন্ট ছাড়া, তার ওইখানে ডায়মন্ড গোল্ডেন কত কিছু, এগুলো যদি না দেন দেখবেন 2 দিন পরে হ্যাঁ বন্ধ করে দিবে। বুঝছেন? প্রকৃতপক্ষে কি একেবারে আল্লাহর ভয়ে কয়টা মানুষ করতেছে এটা বিষয়। 4টা ভাই যদি হন, দেখবেন বিয়ের পরে সবাই যার যার মতো করে তার তার ঘর সাজায়, তার তার সংসার সাজায়। তো ঠিক কবরের জন্য আপনার সংসার, আপনাকে, আপনার ঘর আপনাকে আলোকিত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। গত জুমাতে আলোচনা করেছিলাম সূরা আসর সম্পর্কে, সূরা আসর সম্পর্কে কোরআনের তাফসীর। যদি তাফসীর করা হয় লম্বা আলোচনা, সেদিকে কোনো সময় যাওয়া সম্ভব না। আর বিশেষ করে জুমার আলোচনায় একসাথে 2 ঘন্টা 3 ঘন্টা সময় পাওয়া যায়, তাহলে মনের তৃপ্তি সহ বলা যায় এবং বোঝানো যায়। যেহেতু সে বিষয়ে আলোচনা করেছি, সেখানে আলোচনা করতে গিয়ে আমরা একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে একজন ব্যক্তি যদি মাত্র 4টা জিনিস হেফাজত করে, 4টা জিনিস, কয়টা জিনিস? 4টা জিনিস হেফাজত করে, সংরক্ষণ করে, নিজের জীবনের মধ্যে রাখে, নিজের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রাখে, তাহলে সে কখনো ক্ষতি হবে না। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কয়টা জিনিস? কথা বলেন, কয়টা জিনিস? 4টা জিনিস। এই 4টা জিনিস হচ্ছে ঈমান, আমল, ভালো কাজ এবং ধৈর্য। ভালো কাজ এবং ধৈর্য। ঈমান, আমল, ভালো কাজ নিজে করা, অন্যকে করার জন্য বলা, ধৈর্য নিজে ধরা, অন্যকে ধরানোর জন্য বলা। এই 4টা কাজ যদি কেউ করে, তাহলে আমার কথা না, আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তি কখনো ক্ষতির মধ্যে থাকবে না। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ যেটা বলে দেয় সেটা দুনিয়াতেও ঠিক থাকবে, আখিরাতেও ঠিক থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা বললে মসজিদে বলছি, বাইরে গিয়া ঠিক নেই। আমাদের কথা হচ্ছে মসজিদে কই একটা, বাইরে গিয়া ঠিক নাই। বাইরে কইছি, মসজিদে ঠিক নাই। দোকানে বইয়া কইছি, বাইরে গেলে ঠিক নাই। ঘরে বইয়া কইছি,
মারা গেলে কথা শেষ, নিজের কথা নিজে উল্টালেই। কথা বলেন ঠিক কিনা? সর্দারের কাছে টেয়া চাইছেন, শুক্রবার আসলে টেয়াটা দিয়ে দেবো, বিলটা পাইয়াই আপনার আগে টেয়াটা দেবো, বিল পাইয়া সব শেষ। আয় হ্যাঁ, কথা ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সবাই আমিন। এই চারটা বিষয়ের কিছু বিষয় আমাদেরকে খুব গভীরভাবে বুঝতে হবে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে ঈমান। এক নাম্বার কি? ঈমান। ঈমান হচ্ছে এমন একটা জিনিস, যে জিনিসটা না থাকলে আপনার পরবর্তী যে জিনিসগুলো রয়েছে, আমল, ভালো কাজ, সবর, ধৈর্য ধারণ করা, কোনো কিছুই কাজে আসবে না, কোনো কিছুই কাজে আসবে না। আর যদি ঈমান নামক মূল্যবান রত্ন আপনার কাছে থাকে, আপনি ওইখান থেকে যা যা করবেন সব কিছু আপনার কাজে আসবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তো আজকে সংক্ষিপ্ত সময় একেবারে ভেঙে ভেঙে গভীরভাবে আপনাদের কয়েকটা কথা বলবো। হয়তোবা মিষ্টি লাগবে না, মজা লাগবে না, এমনিতে গলার কণ্ঠ বলা না, তারপরও মজা লাগবে না, একটু গুরুত্ব সহকারে শুনবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আল্লাহর প্রতি ঈমান রাখা প্রথম ফরজ। আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখা, ঈমানের ব্যাপারে সর্বপ্রথম দাবি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি ঈমান আনতে হবে? সবাই কথা বলেন, কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এই আল্লাহর প্রতি ঈমান আপনাকে কেউ দাওয়াত দেখ অথবা কেউ দাওয়াত না দেখ, কেউ দাওয়াত দেখ অথবা কেউ দাওয়াত না দেখ, আপনি বিনা দাওয়াতে এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। মাসালাটা হয়েছে এরকম যে আপনি যদি গভীর জঙ্গলে জন্মগ্রহণ করেন অথবা আপনি গভীর সমুদ্রের মাঝখানেও থাকেন, যেখানে আপনাকে আল্লাহর দাওয়াত দেওয়ার মতো কোনো ব্যক্তি নাই, কোনো নবী নাই, কোনো অলি নাই, কোনো আলেম নাই, কোনো কিছু নাই, ওই অবস্থায়ও আপনি আল্লাহর সৃষ্টি জগৎ দেখে বিচার করে মেধা খাটিয়ে এভাবে ঈমান আনবেন যে এই পৃথিবীর মধ্যে একদম স্রষ্টা রয়েছে, যিনি এই সব কিছুকে নিয়ন্ত্রণ করতেছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কথা বুঝে আসতেছে? আমরা যদি আমাদের জাতির পিতা হযরত নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাই, দেখবেন তিনি অল্প বয়সে ওনার মালিককে তালাশ করতেছে। কাকে তালাশ করতেছে? মালিককে তালাশ করতেছে। পাহাড়ের সামনে গিয়ে বলতেছে যে হয়তোবা এইটাই আমার প্রভু হতে পারে, এটা অনেক বড়। তো দেখতেছে পাহাড় থেকে বড় অনেক কিছু আছে, তো বলতেছে না, এটা তো ছোট, এটা না। উনি বলতেছে মনে হয় সূর্যটা আমার প্রভু হবে। দেখতেছে সূর্য একসময় ডুবে যায়, আবার চন্দ্র আসে, মনে হয় চন্দ্র ডুবে যায়, সবকিছু বিলানি হয়ে যায়। তারপরে উনি বলছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমার স্রষ্টা হচ্ছে যিনি আসমান এবং জমিনের সব কিছুকে পরিচালনা করে, সব কিছুকে নিয়ন্ত্রণ করে, তিনি হচ্ছেন আমার মালিক। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার পাইলাম কি? আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর। কার উপর? আল্লাহর উপর। ঈমান হলো ধর্মের মূল ভিত্তি। ঈমান হলো ধর্মের মূল ভিত্তি। তারপরে দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন, যা কিছু নিয়ে এসেছেন, সব কিছু বিনা কথায়, বিনা সন্দেহে, বিনা দ্বিধায় আপনাকে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কথা বুঝে আসতেছে? আমার নবী যা কিছু নিয়ে এসেছেন, সেটা কোরআন হতে পারে, হাদিস হতে পারে, অথবা সাহাবায়ে কেরামদের সূত্র থেকে কোনো কিছু আসতেও পারে। আল্লাহর নবী আমাদের জন্য যত কিছু নিয়ে এসেছেন, যত কিছু বলেছেন, সব কিছুকে আপনি বিনা প্রশ্নে মেনে নেওয়ার নামই হচ্ছে ঈমান। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কথা বুঝে আসতেছে? যেমন মধু খাওয়া আল্লাহর নবী সুন্নত, মধু খাওয়া আল্লাহর নবী সুন্নত। মধু খাওয়া কি? আল্লাহর নবী সুন্নত। মিষ্টি খাওয়া আল্লাহর নবী সুন্নত। তারপরে লাউ খাওয়া আল্লাহর নবী
সুন্নত, এগুলো কিন্তু আপনারা জানেন, ঠিক না? এখন আপনি যদি অস্বীকার করেন, না এটা আমি করতাম না, খাইতাম না, বিরোধিতা করেন, অনীহা প্রকাশ করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, এর দ্বারা বোঝা যায় আপনার ঈমান পাকাপোক্ত হয়। কথা বলেন, ঈমান পাকাপোক্ত হয় নাই। আল্লাহর নবী যা পছন্দ করতেন, আল্লাহর নবী যা নিয়ে এসেছেন, মোট কথায় প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ছোট থেকে ছোট জিনিস, এগুলোকে মেনে নেওয়ার নামই হচ্ছে কি? কথা বলেন, মেনে নেওয়ার নামই হচ্ছে কি? ঈমান। তারপরে সবার আগে ঈমান বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। ঈমানের জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মধ্যে থেকে জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা সর্বপ্রথম আল্লাহর নবীর দরবারে আসতাম, এসে ঈমান সম্পর্কে জানতাম। কি সম্পর্কে জানতাম? ঈমান সম্পর্কে জানতাম। তারপর আমরা কোরআন শিক্ষা অর্জন করতাম, আল্লাহর নবী থেকে দ্বীন সম্পর্কে জানতাম, তারপরে আমরা আমল করতাম। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তার মানে আগে কি সম্পর্কে জানতে হবে? ঈমান সম্পর্কে। কি সম্পর্কে জানতে হবে? সহজভাবে চলে আসি। একটা প্রসিদ্ধ হাদিস আছে যাকে হাদিসে জিবরাইল বলে। হাদিসে জিবরাইল, প্রসিদ্ধ হাদিস, দেখবেন সবাই জানে। যারা একটু লেখাপড়া করছে, মাদ্রাসায় পড়ছে, একটু মাদ্রাসায় লেখাপড়া করছে, তারাও জানে এটা। হাদিসে জিবরাইল, লম্বা একটা হাদিস, সেখানে অনেকগুলো অংশ আছে। সহজ একটা অংশ, সেটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলেন। কি সম্পর্কে? কথা বলেন, কি সম্পর্কে? ঈমান সম্পর্কে। আল্লাহ নবী বললেন, ঈমান হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। কার প্রতি বিশ্বাস? সবাই কথা বলেন, কার প্রতি বিশ্বাস? আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। কিসের প্রতি বিশ্বাস? আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই বিশ্বাসগুলো একেবারে দৃঢ় পাকাপোক্তভাবে অর্জন করার নামই হচ্ছে কি? ঈমান। অর্জন করার নামই হচ্ছে কি? ঈমান। এবার আসুন আমরা সহজভাবে, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস কেমন হওয়া দরকার? আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস কেমন হওয়া দরকার? এখন আমাদের আল্লাহর প্রতি সঠিক বিশ্বাস নাই। আল্লাহ তাআলার প্রতি আমাদের এখন সঠিক বিশ্বাস নাই। আপনারা যারা সাধারণ মানুষ আছেন, তারা অনেকে না জেনে বিশ্বাস নাই, অনেকে না জেনে বিশ্বাস নাই আল্লাহ তাআলার প্রতি। আর আমরা যারা আছি, আমরা অনেকে ভুল জেনে আল্লাহ তাআলার প্রতি সঠিক বিশ্বাস নাই। আমরা যারা আছি, আলেম শ্রেণীর ব্যক্তি যারা আছে, জ্ঞানী শ্রেণীর, মানে কিতাবাদি পড়ে যারা, তারা এখন ভুল জেনে ভুল বিশ্বাস। আর আপনারা যারা আছেন সাধারণ মানুষ, না জেনে না বিশ্বাস, না জেনে না বিশ্বাস। আর আমরা এখন ভুল জেনে সঠিক বিশ্বাস নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জেনে সে অনুযায়ী বিশ্বাস রাখার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ তাআলার প্রতি আমাদের বিশ্বাস কেমন হওয়া দরকার, সে বিষয়ে একেবারে সংক্ষিপ্ত আকারে বলে শেষ করার চেষ্টা করব। তারপরে নবীর প্রতি বিশ্বাস, এ বিষয়ে একটু টাচ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখা ইসলামের প্রথম রকম। সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত নবী রাসূলকে পাঠিয়েছেন, সকল নবী রাসূলগণ এই পৃথিবীতে এসে তাদের প্রথম যে দায়িত্ব ছিল, সেটা হচ্ছে সবাইকে আল্লাহ তাআলার দাওয়াত দেওয়া। জবান খুলে বলি সুবহানাল্লাহ। সবাইকে কি দেওয়া? আল্লাহ তাআলার দাওয়াত দেওয়া। কারণ এক একজন এক এক দেব দেবী, এক এক অন্ধবিশ্বাস, এক এক স্রষ্টার প্রতি, এক এক বস্তুর প্রতি বিশ্বাস করে বসেছিল। তাফসীরের মধ্যে পেয়েছি, এই পৃথিবীর মধ্যে মানুষ ৩৬,০০০ দেবতা বানাইছে। কত হাজার? কথা বলেন, কত হাজার? ৩৬,০০০-এর উপরে দেবতা। একটু চিন্তা করে, কত হাজার? ৩৬,০০০-এর উপরে দেবতা মালিক স্রষ্টা বানিয়েছে। কেমন অবস্থা ছিল! আপনি এত কিছু যাওয়া লাগবে না তো। আপনারা তো একটু পরে বিল পেয়ে বাজারে যাবেন না, লাঙ্গুবন বাজারে, ডাইনে বামে শুধু একটু তাকাইবেন, দেখবেন এই না এক দেবতা, ওই না এক দেবতা, এনে এক দেবতা, ওই না এক দেবতা। কথা বলেন, সত্য নাকি মিথ্যা? বেশি দূর যাওয়া লাগবো? কাছে গেলে তো একটা, এত দেব দেবতা বানিয়েছে।
সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 1,00,000 মতান্তরে 2,24,000 নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়েছেন। সকল নবীকে আল্লাহ তাআলা প্রথম যে দায়িত্ব দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এক, তিনি ছাড়া কোনো মালিক নাই, তিনি ছাড়া কোনো প্রভু নাই, এই কথাটা সবার মাঝে বলা, সবাইকে বিশ্বাস করানো। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ইল্লা নূহিয়া ইলাইহি ইন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদু। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি যত নবী রাসূল আপনার পূর্বে পাঠিয়েছি সবাইকে একটাই বড় ধরনের আদেশ ছিল, সেটা হচ্ছে তারা যেন বলে আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য একমাত্র উপযুক্ত হচ্ছে আমার আল্লাহ। জবান খুলে বলি সুবহানাল্লাহ। সহজভাবে সত্যগতভাবে চলে গেছে আল্লাহ তাআলা সত্তাগত অস্তিত্ব লাভকারী হিসেবে বিশ্বাস করা, যে এই পৃথিবীতে একজন স্রষ্টা আছে এই বিশ্বাস করা। দ্বিতীয় নম্বর হচ্ছে তিনি একক, তিনি একক, তার কোনো দুই নাই, তার কোনো কি নাই, দুই নাই, সমকক্ষ নাই, প্রতিদ্বন্দ্বী নাই, তার সাথে তুলনা করার মতো আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? এটা মনে প্রাণে বিশ্বাস করা। আল্লাহ এক, আল্লাহ তাআলার সমকক্ষ, আল্লাহ তাআলার সাথে কেউ, কথা বলেন, কেউ নাই, মনে প্রাণে বিশ্বাস করা। তিনি কারো মুখাপেক্ষী না, তিনি কারো মুখাপেক্ষী না। মুখাপেক্ষী মানে সরদারে যদি বিল দেয় তো এই বাজারে যেটা, বিল না দিলে যাইতাম না, যেতে পারবেন? সরদারের মুখাপেক্ষী আমরা, ঠিক না? সরদারে দিলেই কিন্তু যাইতে পারবো, না দিলে আজকে বাজার নাই, রাস্তাতে উঠতাম না। রাস্তা উঠলে যে দোয়ানে বাইক খেয়েছে দোয়ানদারে কি ওটা এদান নাকি আজকে শুক্রবার নামাজ পড়ে দিয়ে দেন নাকি মিলাদে পড়ে দেন? নামাজ শেষ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী, কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নয়। এছাড়া সৃষ্টি জগতের সবাই মুখাপেক্ষী, সৃষ্টি জগতের সবাই মুখাপেক্ষী। তারপরে তিনি কারোকে জন্ম দেন নাই এবং কারো থেকে জন্ম নেন নাই। এগুলো হচ্ছে মূল যে মূল আকীদা গুলো আছে, বিশ্বাস গুলো আছে, এগুলোকে বলতেছি। আল্লাহ তাআলা কারো থেকে জন্ম নেন নাই, কারোকে জন্ম দেন নাই। আল্লাহ সৃষ্টি করেছেন, কি করেছেন? সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি করার জন্য কোন বললেই হয়ে যায়। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আর ইদানি আমরা একটা দলের কাছ থেকে শুনতেছি, দলের বড় বড় যারা আছে, আল্লাহ নাকি ব্যস্ত হয়ে গেছে, আল্লাহ নিজেই নাকি চিন্তায় পড়ে গেছে যে হ্যাঁ কেমনে জয় বানাইব। আপনারা শোনেন না? একটু নাউজুবিল্লাহ কন। আমার আল্লাহ এত মহান, আল্লাহ শুধু বলবে কোন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। এগুলো যাদের মুখ থেকে বার হয়, কিছু আছে বদ সুরতে শয়তান, কিছু আছে বদ সুরতে খারাপ সুরতে শয়তান, আবার কিছু আছে নেক সুরতে শয়তান। ভালো কিন্তু দেখতে ভালো কিন্তু শয়তান, দেখতে ভালো কিন্তু শয়তান। আবার আছে কিছু দেখতেই শয়তান, কিছু আছে দেখতেই শয়তান। তো এগুলো হচ্ছে নেক সুরতে শয়তান, মিষ্টি কথায় মানুষের ঈমান গুলো নষ্ট করে দিতেছে। কথা বলে ঠিক কিনা? এবছর আল্লাহ বাঁচাইছে হাসিনায় জাওয়ানে, আমি কিন্তু এখানে কোনো সময় রাজনীতির কথা বলি না, আর কি হাসিনায় জাওয়ানে আল্লাহ বাঁচাইছে আমাদেরকে, যে আমরা কিছু মুসলমান সুরতদারি হিন্দু দেখছি, পূজা করতে দেখছি, যারা মন্দিরে গিয়ে পূজা করছে। কথা বলেন ঠিক কিনা? সাধারণত দুনিয়ার আশায় ভোট ক্ষমতা এগুলা দুনিয়া। আপনি যদি ক্ষমতা আইসা করেন বাংলাদেশের অনুযায়ী 5 বছর, কয় বছর? 5 বছর পরে আপনার ক্ষমতা ছাইরা দিয়া তারপরে নির্বাচন করতে হবে, না হলে তো আবার জনগণ ফিরায় নামাইব। কথা বলেন সত্য নাকি মিথ্যা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। তারপরে ইবাদতের একমাত্র যোগ্য হচ্ছে আমার আল্লাহ। ইবাদতের একমাত্র যোগ্য কে? আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন।
তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলা ইবাদত করো, আমি আল্লাহর সাথে কারোকে শরীক কইর না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কিন্তু আমাদের মতো করে না। আমরা যেরকম জানি আল্লাহ তাআলা এরকম ভাবে জানেন না। আল্লাহ দেখেন, কিন্তু আমরা যেভাবে দেখি সেভাবে দেখেন না। আল্লাহ শোনেন, আমরা যেভাবে শুনি আল্লাহ সেভাবে শোনেন না। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, আমরা যেভাবে বলি আল্লাহ তাআলা সেভাবে বলেন, কথা বলেন। এগুলো বিশ্বাস রাখতে হবে। আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহ বলেন, কিন্তু আমাদের মতো করে, কথা বলেন, আমাদের মতো করে না। এটা আপনাকে মনে পারে কি রাখতে হবে। তারপর আল্লাহ মিথ্যা বলা থেকে পাক ও পবিত্র। আল্লাহ তাআলা মিথ্যা বলা থেকে পাক ও পবিত্র। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। কোরআনে এমন অনেক তাফসীর কারক আছে যারা আল্লাহ তাআলাকে মিথ্যা বলতে পারে এই গুণে সাব্যস্ত করছে। জবান খুলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা মিথ্যা বলা থেকে পবিত্র। আল্লাহ তাআলা মিথ্যা বলা থেকে পবিত্র। আপনি সাধারণভাবে দুনিয়াতে যদি নেককার বান্দা হন, মিথ্যা না বলে আপনি মহা বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। কথা বলেন, পারেন কিনা? আর যিনি হচ্ছেন সকল কিছু স্রষ্টা, যার কথায় সব চলে, তার মিথ্যা বলা প্রয়োজন আছে? কথা বলেন, মিথ্যা বলা প্রয়োজন আছে? আল্লাহ মিথ্যা বলা এবং মিথ্যা এই ধারণাই আল্লাহর ক্ষেত্রে সম্বোধন করা হারাম। কথা বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সীমানা, পরিধি, সীমানা মানে এই পাশ থেকে এই পাশ, পরিধি মানে চারো পাশ একটা অংশ। তারপরে অংশ, হাতের একটা অংশ, পায়ের অংশ, মাথার অংশ, অঙ্গ, হাত, পা, চোখ, কান, নখ, এগুলা পতঙ্গ, উদাহরণ, উপমা, সব কিছু থেকে আল্লাহ তাআলা পুত ও পবিত্র। আল্লাহ তাআলা, কথা বলেন, আল্লাহ তাআলা পুত ও পবিত্র। আপনি বলবেন যে আল্লাহর একটা হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, এগুলা বলা যাইব না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে সবকিছু দেখেন, করেন, সবকিছু শোনেন। কথা বলেন ঠিক কিনা? এভাবেই আল্লাহর প্রতি ঈমান গুলো পাকাপোক্ত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। দেখেন একেবারে ছোট করে চলে গেলাম, একেবারে ছোট করে আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহর প্রতি ঈমান চলে গেলাম, কারণ ঈমান সম্পর্কে আজকে আলোচনা করব। তারপর হচ্ছে রাসূলের প্রতি বিশ্বাস। কার প্রতি বিশ্বাস? রাসূলের প্রতি বিশ্বাস। রাসূলের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে প্রথম নাম্বার যে বিশ্বাস হচ্ছে, সেটা হচ্ছে এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাইকে আল্লাহ তাআলা মনোনীত করে পাঠিয়েছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। সব নবী রাসূলের প্রতি তাদেরকে নবী রাসূল মেনেই তাদের প্রতি ঈমান আনতে হবে। নবী রাসূল মেনেই তাদের প্রতি ঈমান আনতে হবে। মোটা দাগে যে কথা হচ্ছে, আমাদের নবীর প্রতি, আমাদের নবীর প্রতি ঈমান ছাড়া, আমাদের নবীর প্রতি ঈমান ছাড়া আল্লাহর সৃষ্টি জগতের কোনো কিছু, একটু গভীরভাবে শুনবেন, আমাদের নবীর প্রতি ঈমান ছাড়া আল্লাহর সৃষ্টি জগতের কোনো কিছু, চাই সেটা মানুষ হোক, নবী হোক, রসুল হোক, আল্লাহর সৃষ্টি জগতের অন্য যত সৃষ্টি হোক, কোন সৃষ্টি আল্লাহর দরবারে ঈমানদার হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আল্লাহর দরবারে পুরস্কার পেতে চায়, নাজাত পেতে চায়, রহমত পেতে চায়, চাই সেটা আমার নবী আগমনের আগে হোক অথবা পরে হোক, তাকে আমার নবীর প্রতি ঈমান আনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই সম্পর্কে কোরআনে লম্বা আলোচনা আছে। কোন সময় যদি সময় হয়, আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদের শোনার মতো যদি সময় হয়, আলোচনা করব। তারপরে নবীর প্রতি ঈমান আনতে হবে আমাদের নবীর সকল গুণাবলী সহ। নবীদের প্রতি ঈমান আনতে হবে, নবীদেরকে আল্লাহ তাআলা যত গুণ দিয়েছে, যত, কথা বলেন, যত গুণ দিয়েছে, এই গুণ সহ তার প্রতি ঈমান আনতে হবে। গুণ সহ তার প্রতি ঈমান আনতে হবে। এখন গুণ সহ আমরা ঈমান আনি না তো। আমরা আমাদের সমাজে নবীজি যে জানে, নবীজি যে জানে আর কি, নবীজির একটা জানার ক্ষমতা, কিসের ক্ষমতা? জানার ক্ষমতা।
এইটাই তো অনেকে বিশ্বাস করে না। তো নবীজি জানতেই পারে না এটা। নবীজি জানতেই, আল্লাহ যদি তাকে ক্ষমতা দেয়, আপনি আমি খেলাঠেলি করা দরকার আছে কোনো? কথা বলেন। আল্লাহ নবীকে ক্ষমতা দিয়েছে জানার, আল্লাহ নবীজিকে জানিয়েছে, যতটুকু জানিয়েছে আমরা ততটুকু মানি। কথা বলেন ঠিক কিনা? এখন নবী জানলো কি, আরে আপনি যদি এটা নিয়ে ঠেলাঠেলি করেন, নবীর সম্মানকে টেনে নিচে নামাতে চান, তাহলে কি আপনি ইমানদার হতে পারবেন? আরো সহজ করে বোঝাই, আরো সহজ করে বোঝাই। আল্লাহ তাআলা বলছেন আর রহমান আল্লামাল কুরআন, আর রহমান আল্লামাল কোরআন। এই দুইটা আয়াত তো আমি মনে করি আপনারা সবাই পারেন। আমি মনে করি এই দুইটা আয়াত সবাই পারেন না? আর রহমান আল্লামাল কোরআন। যার হাতে মোবাইল আছে, হ্যাঁ তো মনটা খারাপ থাকলে সূরা রহমানের আয়াতগুলো শোনেন। কথা বলেন, শোনেন কিনা? সূরা রহমানের প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত। আর রহমান দয়াময় আল্লাহ তাআলা, আল্লামাল কোরআন, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ কি শিক্ষা দিয়েছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন আপনাকে আমাকে, নাকি নবীকে? কথা বলেন, কাকে? নবীকে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে সব মুফাসসির এক কথায় স্বীকৃতি দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমার নবীর শিক্ষক। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কে শিক্ষক? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আমার নবীর শিক্ষক। আর অপরপক্ষে আমাদের দেশের নামি দামি স্কলার, সম্মানিত মুফাসসির, মুহাদ্দিস, মুহাক্কিক ব্যক্তিরা বলে যে আমার নবী নাকি লিখতে জানতো না। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী নাকি অক্ষর জ্ঞান ছিল না। কি জ্ঞান ছিল না? অক্ষর জ্ঞান ছিল না। এই কথা বলা পক্ষান্তরে আমার আল্লাহকে অপবাদ দেওয়া নামান্তর। কথা বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ নবীজিকে শিক্ষা দিয়েছেন। শিক্ষক তো মহান, শিক্ষক এমন মহান যিনি সমগ্র বিষয় জানেন। কথা বলেন ঠিক কিনা? আর তার ছাত্রকে এমন ভাবে শিক্ষা দিয়েছেন, এমন শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়ে এমন কিতাব দিয়েছেন যেই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন, যা সৃষ্টি করবেন, যত ধরনের জ্ঞান রয়েছে, সমস্ত জ্ঞানগুলো আল্লাহ কোরআনে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা তো এখন কোরআনের একটা আয়াতের একটা ব্যাখ্যা করতেই দিন শেষ। কোরআনের একটা আয়াতের একটা ব্যাখ্যা করতে আমরা আলেম যারা আছি, আমরা আলেম যারা একটা আয়াতের একটা ব্যাখ্যা করতে দিন শেষ। শুধু একটা ব্যাখ্যা কি আপনাদেরকে বুঝামু, একটা ওয়াজ করাও ব্যাখ্যা করতে দিন শেষ। আর যারা বিজ্ঞানী আছে না, সায়েন্টিস্ট, ডাক্তার বা বড় বড় ইঞ্জিনিয়ার, তারা এই কোরআন থেকে গবেষণা করে ওষুধ বার করে, এই কোরআন থেকে গবেষণা করে আকাশে চালানোর জন্য বিমান বার করে, এই কোরআন থেকে গবেষণা করে নানা ধরনের যন্ত্র বার করে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। একটু চিন্তা করছেন? শুধু এখন যে বাইর করছে এটা না, কিয়ামত পর্যন্ত যত কিছু হবে, আল্লাহ তাআলা বলছেন তিবয়ানান লিকুল্লি শাই, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ সব কিছুকে একত্রিত করে দিয়েছি। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে খুঁজে বের করতে হবে। আমাদের দেশে যত ফিতনা চলে না, যদি কোরআনের সঠিক ব্যাখ্যা হতো, সঠিক বিশ্লেষণ হতো, কোরআন সঠিকভাবে বুঝতো, তাহলে এই কোন ব্যাখ্যা, এই কোন ফিতনা থাকলো না। কিন্তু আজব লাগে কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন গুমরাহ করার জন্য এটাকে নিদর্শন দিয়ে দিয়েছেন। কোরআন হচ্ছে কারোর জন্য হেদায়েতের মাপকাঠি, আবার কারোর জন্য গুমরাহির কারণ। গুমরাহির কথা বুঝে আসতেছে? এই কোরআন মেনে একদল জান্নাতে চলে যাবে, আবার এই কোরআনকে অপব্যাখ্যা করে আরেকদল জাহান্নামে যাবে। কথা বুঝে আসতেছে? এই কোরআন মেনে একদল জান্নাতে যাবে, আবার এই কোরআনকে অপব্যাখ্যা করে একদল কোথায় যাবে? জাহান্নামে যাবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুন। এই কোরআন মেনে একদল জান্নাত যাবে, এই কোরআন মেনে আরেকদল জাহান্নাম যাবে। এখন আপনাকে জান্নাতি হওয়ার জন্য, কোরআনকে সঠিকভাবে বোঝার জন্য, কোরআনকে সঠিকভাবে অনুধাবন করার জন্য যে জিনিসটা করতে হবে,
কোরআন যার কাছে এসেছে, যার উপর কোরআন নাজিল হয়েছে, তার প্রতি পরিপূর্ণ ঈমান রেখে, বিশ্বাস রেখে, ভক্তি রেখে, মহব্বত রেখে যখন আপনি কোরআনের মধ্যে কোনো কিছু তালাশ করবেন, খুঁজবেন, দেখবেন, তখন তার প্রকৃত ফয়েজ, প্রকৃত বরকত আপনার অন্তরে চলে আসবে। সুবহানাল্লাহ খুলে বলি সুবহানাল্লাহ। আর যদি যার প্রতি কোরআন নাজিল হয়েছে তার প্রতি বিদ্বেষ রেখে, তার প্রতি বিদ্বেষ রেখে, একটা সময় আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা দেখতাম বিভিন্ন মাদ্রাসায়, আমরা যখন লেখাপড়া করেছি তখন বিভিন্ন মাদ্রাসায় গিয়ে আমরা বহস করতাম, প্রতিযোগিতা করতাম। তো আমরা দেখতাম একটা জিনিস অবাক লাগতো, আমরা আল্লাহর নবীর সম্মান খোঁজার জন্য রাত্রভর তালাশ করতাম, একসাথে অনেকজন মিলে রাতভর তালাশ করতাম যে আল্লাহর নবীর এই ক্ষমতাটা আমরা তো বলেছি ওয়াজের মাঠে, এটা আল্লাহ কোরআনে কোথায় বলছে, কিভাবে বলছে। আমরা রাতভর বৃষ্টি উঠাইতাম যে আল্লাহ নবীর একটা সম্মান খোঁজার জন্য। আর অপরপক্ষে যারা আমাদের সাথে লড়বে তারা এটা তালাশ করতো যে আল্লাহ নবীর এই শানটাকে কিভাবে অস্বীকার করা যায়, কিভাবে দাবিয়ে রাখা যায়, কিভাবে এই শানটাকে অমান্য করা যায়, সেগুলা খুঁজতো, সেগুলা খুঁজতো। আল্লাহ তাআলা বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শানকে এত বুলন্দ করেছি, এত বুলন্দ করেছি যা দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব। কথা বলেন, দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব। আল্লাহ তাআলা নবীর শান, নবীর জিকির, নবীর ইজ্জতকে কত বুলন্দ করছে, আপনি যদি কোরআন পড়েন, একটু বোঝেন, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি হচ্ছে আল্লাহ গোটা সৃষ্টি জগতের রব, গোটা সৃষ্টি জগতের রব। আল্লাহ তাআলা বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা আলমের জন্য রহমাতাল লিল করে সৃষ্টি করেছি। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজের ক্ষেত্রে বললেন আমি গোটা আলমের রব, নবীর ক্ষেত্রে বলে দিলেন আপনি গোটা আলমের জন্য রহমত, গোটা আলমের জন্য আপনি। আমি এই আল্লাহর অসংখ্য আলমের মধ্যে ক্ষুদ্র একটা আলমের মানুষ, ক্ষুদ্র একটা আলমের, এমন হাজার হাজার কোটি কোটি আলম আল্লাহ করে রয়েছে, হাজার হাজার কোটি কোটি আলম পড়ে রয়েছে, যার অস্তিত্ব বিজ্ঞানী কিছু বার করতেছে, কিছু করবে, আর কিছু গোপনে থেকে যাবে, আর কিছু গোপনে থেকে যাবে। এমন হাজার হাজার আলম রয়েছে। এই সমস্ত আলমের জন্য আমার নবী হচ্ছে কি রহমত। আমার নবী কি রহমত। নবীর পক্ষ থেকে আমরা যে হাদিয়া পাই, উপঢৌকন পাই, আল্লাহ তাআলা বলছেন ইন্না আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তারপর আল্লাহ তাআলা বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, কাল কাউসার। এক আয়াতের ব্যাখ্যায় ইন্না আ'তাইনাকাল কাউসার, এক আয়াতের ব্যাখ্যায় এত দূর লাগবে না। যারা মাত্র ক্লাস 9-10 এ পড়ছে, মাদ্রাসায় ক্লাস 9-10 এ পড়ছে, সেখানে মিসকাত শরীফের হাদিসে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেয়, আমি তা বন্টন করি। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে দেয়, নবী বন্টন করে। এই আয়াতের এক আয়াতের ইন্না আ'তাইনা কাল কাউসার, এই এক আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগতের যত ধন ভান্ডার রয়েছে সকল ধন ভান্ডারের চাবিগুলো নবীর হাতে দিয়ে দিয়েছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি নবীকে দেয়, আপনার আমার টানাটানি করে লাভ আছে? কোনো কথা বলেন, টানাটানি করে লাভ আছে? এগুলো হচ্ছে নবীর তো কোনো কিছু হবে না, আমাদের ক্ষতি। ক্ষতি কার? আমাদের ক্ষতি। তারপরে নবীর প্রতি ঈমান আনতে হবে, নবীর সকল গুণাবলী সহ। আমাদের রাসূলের প্রতি ঈমান ছাড়া কেউ ঈমানদার হতে পারবে না। নবী হলেন ঈমান এবং কুফরির মাঝে, ঈমান এবং কুফরির মাঝে পার্থক্যকারী। আল ফারিকু বাইনাল ঈমান ওয়াল কুফর, নবী হচ্ছে ঈমান এবং
কাফেরের মধ্যে পার্থক্যকারী নবী হচ্ছেন জ্ঞানীদের মাঝে একটু লক্ষ্য করে শুনেন, আল্লাহর নবী হচ্ছেন জ্ঞানীদের মাঝে এবং আল্লাহর মাঝে সম্পর্ককারী। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কিকারী? কথা বলেন কিকারী? একটা কথা বলে শেষ করে দিব, সময় শেষ। একটা কথা বলে শেষ। আল্লাহর নবী হচ্ছেন জ্ঞানীদের মাঝে এবং আল্লাহর মাঝে। আল্লাহর নবী হচ্ছেন জ্ঞানীদের মাঝে এবং আল্লাহর মাঝে সম্পর্ককারী। সূরা ফাতিহার একটা তাফসীর শুনছিলাম একজনের কাছ থেকে, তিনি বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র ইবাদত করব আল্লাহর, আর একমাত্র সাহায্য চাবো আল্লাহর কাছে। কার কাছে? কথা বলেন কার কাছে? এই সূরার স্বাভাবিকত্ব এটা, এই আয়াতের স্বাভাবিকত্ব এটা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহা সম্পর্কে একটা আলোচনা সামনে করব আল্লাহ তাআলা যদি বাঁচায়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর এবং সাহায্য চাইবো একমাত্র কার কাছে? কথা বলেন কার কাছে? এতটুকু কথার মধ্যে কারো কোনো সমস্যা নাই, কারো কোনো সমস্যা নাই। তিনি এই কথাটা বুঝাতে গিয়ে নবীর প্রতি বিদ্বেষ নিয়ে যদি সে এভাবে বলে আলোচনা শেষ করে দিত, কারো মধ্যে কোনো কথা থাকতো না। আজকে তার ব্যাপারে আপনাদের সামনে বলার জন্য আমারও কোনো কথা থাকতো না। সে এই কথাটা বুঝাতে গিয়ে সে বলতেছে যে এখন একদল লোক আল্লাহর কাছে যাওয়ার জন্য নবীকে দালাল হিসেবে ব্যবহার করে। জবান খুলে বলি নাউজুবিল্লাহ। কি বলে? নাউজুবিল্লাহ। একটু চিন্তা করছেন? সে এই কথাটাকে বোঝানোর জন্য যে একদল ব্যক্তি এখন আল্লাহর কাছে, আল্লাহ বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমরা আল্লাহর কাছে আল্লাহ ইবাদত করো এবং আল্লাহর কাছে চাও। সে এই বিষয়টাকে বোঝানোর জন্য বলতেছে যে একদল ব্যক্তি আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহর কাছে কোনো কিছু পাওয়ার জন্য নবীকে মাধ্যম হিসাবে, দালাল হিসাবে ব্যবহার করে। জবান খুলে বলি নাউজুবিল্লাহ। দেখেন, ওই ব্যক্তি আয়াতের কনসেপ্টই বোঝে না, আয়াতের গুরু রহস্যই বোঝে নাই। আপনি ইবাদত করেন, নবীকে বাদ দিয়ে হাজার ইবাদত করেন, একটা ইবাদত হবে? কথা বলেন। আপনি নামাজ করেন, নামাজে নবী দুরূদ শরীফ বাদ দিয়ে নামাজ সারা জীবন করেন, নামাজ কবুল হবে? কথা বলেন কবুল হবে? ইবাদত হওয়ার জন্য তিনটা শর্ত। কয়টা শর্ত? ইবাদত হওয়ার জন্য কয়টা শর্ত? ইবাদত অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। কার জন্য হতে হবে? আল্লাহর সন্তুষ্টি ছাড়া আপনি যত কিছুই করেন সেটা ইবাদত হবে। আল্লাহর সন্তুষ্টি ছাড়া বিধর্মীরা দান করতেছে না, সেটাকে আপনি ইবাদত বলতে পারবেন? বিধর্মীরা রাস্তাঘাট, পুর ব্রিজ, গরিব অসহায় মানুষদেরকে শীতের দিন আসতেছে কম্বল দিবে না, আপনি কি সেটাকে ইবাদত বলবেন? ইবাদত বলা যাবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর নবীর দেখানো রাস্তা ছাড়া, আল্লাহর নবীর দেখানো রাস্তা ছাড়া, আল্লাহর নবীর দেখানো রাস্তা ছাড়া আপনি যত কিছুই করেন না কেন সেটাও ইবাদত হবে। কথা বলেন, সেটাও ইবাদত হবে না, হবে না। এক কথায় শেষ, ইবাদত হইতেই নেই, ওই ছাত্রই না এটা। এখন যে কথা বললো তার কোন ইবাদতই তো ইবাদত না, সে যত ইবাদতই করুক, প্রথম কথাই তো ইবাদতই তো না, প্রথম কথাই তার ইবাদত। আমাদের কিন্তু, আমি কিন্তু শুরুতেই বলছি, একেবারে আলোচনার শুরুতেই বলছি, আমরা যারা সাধারণ মানুষ না জানি না, ইমান সম্পর্কে জানি না, আর যারা জানে এরা ভুল জানা করে, এরা জানে সঠিকটা জানে না, ভুল জানে। কি জানে? আপনি একটু গভীর ভাবে চিন্তা করবেন যে আমি আজকের জন্য আমার নবীকে বাদ দিয়ে দিলাম, নাউজুবিল্লাহ। আপনি একটু চিন্তা করবেন, বাদ দিয়ে আমি ভালো কাজ করি, আপনি একটা ভালো কাজ সৃষ্টি জগতের মধ্যে খুঁজে পাবেন না, একটা ভালো কাজ সৃষ্টি জগতের মধ্যে খুঁজে পাবেন না। আপনি পাইবেন কিভাবে? আল্লাহ নবীদেরকে বলতেছেন, কাদেরকে? নবীদেরকে। এই সৃষ্টি জগতের মধ্যে যারা নবী ছিল, নবী আপনার আগে যারা নবী ছিল, রসুল ছিল, যাদের কাছে আসমানি কিতাব এসেছে, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, আমি আপনাদেরকে কিতাব দিব, হিকমত দিব, নবুয়ত দিব, সবকিছু দিব, দেওয়ার পরে আমার একজন নবীর সুসংবাদ দিব, যদি তার প্রতি ঈমান আনেন আপনার নবুয়ত টিকবে, ঈমান না আনেন সবকিছু বাদ। কথা বলেন ঠিক কিনা? এটা কোরআনের আয়াত, আল্লাহ কোরআনে বলতেছেন নবীদেরকে। আর সেই তুলনায় আপনি আমি কিছুই না, আপনি আমি কিছুই না। তো আল্লাহ তাআলা
তাদের এই বান্ত আকীদা থেকে আমাদের সবার ঈমান আমলগুলোকে হেফাজত রাখার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে এসেছি 4 রাকাত কাবলা জুমা সুন্নাত নামাজ আদায় করে নিই।